আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমি ফারদিনা জার্মানি থেকে আবার আসলাম অন্য একটি ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদেরকে আমাদের জার্মানির একটি বরফের পার্ক ঘুরে ঘুরে দেখাবো। যেই পার্কটিতে রয়েছে শুধু বরফ আর বরফ, এত সুন্দর। তো চলে আসলাম সেই পার্কটিতে। আর দেখতে পাচ্ছেন আমার বাম পাশে রয়েছে অনেক বড় খোলা মাঠ, আর হচ্ছে শুধু বরফ আইস স্নো আর কি পড়েছিল, সেই আইসগুলো জমে এত সুন্দর হয়ে গেছে। আসলে এখানে আসলে আমার এত ভালো লাগে, আর এই দৃশ্যগুলো যে এত সুন্দর, যেটা আর কি চোখে না দেখলে ভালো করে এক্সপ্লেন করা যায় না। তো পাহাড় দেখতে পাচ্ছেন, ঢালু, নিচে পানি আছে। তো চারপাশেই খুবই সুন্দর খোলামেলা। এখন আমাদের জার্মানি আজকে হচ্ছে -3 সেলসিয়াস। তো যখনই মাইনাস হয়ে যায় তখনই জার্মানির প্রচুর পরিমাণে বরফ পড়ে, আর বরফ পড়লে আর কি সব কিছু সাদা হয়ে যায়, আর দেখার জন্য দূর দূরান্ত থেকে এখানে চলে আসে এই সৌন্দর্য উপভোগ করার জন্য। তো ফ্রেন্ডস, এতক্ষণ বরফের সুন্দর সুন্দর জিনিস দেখলাম আমরা। তো এখন কিছু কষ্টের কথা বলি। তো আমাদের জার্মানিতে প্রায় 8 থেকে 9 মাসে এরকম ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা থাকে, যেটা নর্মাল ঠান্ডা। কিন্তু জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসে বরফ পড়ে। তখন আর কি আমাদের দৈনন্দিন জীবন চলাফেরা খুবই কষ্ট হয়ে যায়। অনেক প্রয়োজন ছাড়া কেউ বাইরে যেতে চায় না। তারপর বাচ্চারা এই ঠান্ডার ভিতরে সকালবেলা কাঁপতে কাঁপতে স্কুলে যায়, আর স্কুল মিস দেওয়া যায় না। স্কুলে 3 দিনের বেশি মিস দিলে আমাদের অবশ্যই বলতে হবে কেন স্কুলে যায় না, এটা একদম পুলিশের পর্যায়ে চলে যায়। তো সব কিছু আর কি ভালো মতো মেনটেন করতে হয়। তারপর হচ্ছে যারা কাজে যায়, অফিসে যায়, তাদের জন্য খুবই কষ্টকর হয়ে যায় রাস্তাঘাটে চলাফেরা করা। আর হচ্ছে বরফ যখন জমে যায় তখন হাঁটা যায় না, এটা একটা বিশাল বড় কষ্ট। তো ছোট ছোট বাচ্চাদের গাড়িগুলো, ট্রলিগুলো রাস্তায় যখন চালায়, তখন বরফের জন্য খুবই কষ্টকর বিষয় হয়ে যায়। তো এরকমই। তো ভালো দিক আছে এবং খারাপ দিকও আছে। বরফের যারা দেশে থাকে তারা বুঝে এই কষ্টগুলো কীরকম। তো আসলে সবই ভালো মন্দ নিয়েই তো মানুষের জীবন। যেখানে ভালো, যেখানে শান্তি, সেখানে কষ্টও আছে। আসলে মানুষের কষ্টগুলো এক্সপ্লেন করা যায় না, জাস্ট অনুভব করা যায়। তো আমার বাবুকে নিয়ে আসছি আমি এখানে, দেখেন আদনান বসে আছে গাড়িতে। তো এখানে আসতে আমার কষ্ট হয়েছিল গাড়িটা, ট্রলিটা ধাক্কায় আনতে। তো অনেক মারাও এসেছে তাদের বাচ্চাদের নিয়ে। তো বরফ পড়লে এরকম যখন মাঠ হয় তখন বাচ্চারা খুব এনজয় করে। আসলে ওরা বিভিন্ন জিনিস বানায় এই বরফগুলো দিয়ে। তো জার্মানি অনেক শহর আছে, অনেক পাহাড়ের উপরে উঁচু ঢালু উঁচু নিচু স্থান। তো আমি যে শহরে থাকি উইসবাডেন, এই শহরেও আর কি পাহাড়ের উপরে, তারপর হচ্ছে নিচে ঢালু সমতল, এরকম না, উঁচু নিচু পুরো শহরটাই। তো এখানে আর কি যখন বরফ পড়ে, কিছু জায়গা আছে উঁচু জায়গা, ওখানে বাচ্চারা আর কি খেলা করে। তো এখানেও আছে কিছু সুন্দর সুন্দর জায়গা, ওখানে দেখাবো আপনাদের।
আর হচ্ছে এই বরফগুলো রাস্তা চলাচলের জন্য সহজ করার জন্য মানে গাড়ি দিয়ে লবণযুক্ত পাথর ছিটিয়ে দেওয়া হয়। আর এগুলো ছিটিয়ে দিলে খুব তাড়াতাড়ি বরফগুলো গলে যায়, যাতে মানুষ সুন্দরভাবে সহজে চলাফেরা করতে পারে। তো ফ্রেন্ডস, বাসায় যাবার সময় হয়ে গেছে। তো আমরা বাসার দিকে রওনা হচ্ছি। তো দেখতে পাচ্ছেন রাস্তার ডান পাশ বাম পাশে অনেক সুন্দর মানে বরফে ঢেকে গেছে গাছগুলো, চারপাশে হোয়াইট হয়ে গেছে, আসলে ভালোই লাগে দেখতে। তো ফ্রেন্ডস, জানি না আমার আজকের এই বরফের পার্কের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে, আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর হচ্ছে আপনারা আরও কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে জানাবেন, আমি ট্রাই করব সেসব ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য। তো চলে আসলাম আমার মহল্লায়। দেখতে পাচ্ছেন মহল্লায় ওই একই অবস্থা, পুরো বরফে ঢাকা বাড়িঘরগুলো। তো ফ্রেন্ডস, বাসায় চলে আসলাম। এখন ঝটপট কিছু রান্না করছি। আজকে বেশি তেমন কিছু রান্না করার সময়ও নাই আসলে, তো যার কারণে আমি সবজি বের করেছি। এগুলো রেডিমেড সবজি, আমাদের জার্মানির যে কোনো দোকানেই আর কি এগুলো কমপ্লিট মানে প্যাকেট কিনতে পাওয়া যায়। অনেকগুলো সবজি একসাথে থাকে, খেতে ভালোই মজা লাগে। তো পাশাপাশি ম্যাগি নুডল সিদ্ধ করেছি। তো তেল অলরেডি গরম হয়ে গেছে। তো এখানে আমি প্রথম আমার যতগুলো মানে সবজিগুলো দিয়ে দিচ্ছি। তো মাঝে মাঝে আর কি ম্যাগি নুডলস আর কি সবজি দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর হচ্ছে রাইসের সাথেও আর কি চাইনিজ রাইস যেটা, সেটার মধ্যেও আমি এই সবজিটা ইউজ করে থাকি, তো ভালোই লাগে খেতে। তো আমার সবজিটা হালকা সিদ্ধ হয়েছে। তো এখন আমি এখানে একটা ডিম দিয়ে দিব। তো যে কোনো রান্নায় ডিম দিলে খুব ভালো লাগে, তো ডিমটা দিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, এখন নুডলস দিয়ে দিলাম। তো নেড়ে চেড়ে 2 মিনিট পরেই আমার রান্না হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ব্লগ। তো আবারও ইনশাল্লাহ নেক্সটে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর হচ্ছে আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ।